যারা মিটিংয়ে উপস্থিত হয়েছে তাদেরকে শুভকামনা অভিনন্দন। আর সবাইকে সকল দায়িত্ব দেওয়া হবে, যেরকম আগের বছর মিটাতে দেওয়া হয়েছিল। সকলেই অনেক সহায়তা করেছেন, এভাবে বন্ধুদের মতন দিয়ে কাজে লাগিয়ে পড়তে হবে সবাই, যাতে যে দায়িত্ব দেওয়া পালন করার চেষ্টা করবে। আর আগের বছর তো একটা অ্যামাউন্টের ব্যাপার ছিল, আমাদের সদস্যদের কাছ থেকে একটা কালেকশনের ব্যাপার ছিল, যেটা এবছর কাউকে চাপ দেওয়া হয়নি, আর চাপ দেওয়া হবে তবে বাকি দায়িত্বগুলো একটু ভালোভাবে ম্যানেজ করবে, যেভাবে আগের বছর করেছিল। ঠিক আছে। আর একটা বিষয় হইল যে আজকে যারা উপস্থিত হয়েছে তাদের নিজের নিজের আইডিতে নিজের নিজের প্রোফাইলে লাইভ করবেন, বা ভিডিও যদি পোস্ট করেন তো তাহলে আরও উপকার হবে। এইভাবে পোস্ট করবেন বা লাইভে করবেন যে আমাদের পুরুলিয়া মেগা মিটার রাখা হয়েছে, সকলেই জানেন 1 সেপ্টেম্বর 1/9/2026। তো সকলেই উপস্থিত হবেন, আমরা টিমের সদস্য, তাই আমরা টিমের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য। এখানে কোনো টাকা পয়সা লাগছে না, এখানে কোনো চাঁদা বিটা লাগছে না, শুধু আসবেন বিনামূল্যে, এনজয় করবেন, আনন্দ উপভোগ করবেন এবং এখান থেকে অনেক কিছু শিখে যাবেন। আর একসাথে এক জায়গায় যখন হবেন অনেকগুলো বন্ধু, তখন সবার সাথে সবার বন্ধুত্ব বাড়বে, ভালোবাসা বাড়বে, আইডি গ্রো হবে। এবং আমাদের যারা বিশেষ অতিথি আসছে তাদের মুখ থেকে সরাসরি আপনারা শুনবেন যে কীভাবে সফলতা পাওয়া যায়, কীভাবে সফলতা পাবেন, এই সম্বন্ধে অনেক কিছু মানে লাইভের মাধ্যমে আলোচনা পরামর্শ করবেন। এইগুলো হচ্ছে যে আজকের মিটিংয়ের মূল বিষয়বস্তু, যেগুলো আমরা ফোন করে করে বলতে গেলে অনেক সময় লাগবে, তাই মিটিংয়ে যারা এসেছে ভালো ক্লিয়ার হবে বিষয়টি। হ্যাঁ, আর এখন দায়িত্বগুলো এখন বেশি নাইকে, যত দিন আগামী সেরকমভাবে দায়িত্বগুলো দেওয়া হবে, সেইগুলো একটু ভালোভাবে পালন করবে। এটা শুধু আমার একা মিট আপ নয়, এটা সবারই মিট আপ, সবারই এটা একটা কাজের ব্যাপার। যেহেতু এই জায়গায় আসে, এখান থেকে সবাই যখন আগে বাড়ছে তখন সবারই একটা কর্তব্য। শুধু মানে একা সফলতা পাইলে হবে নাই, শুধু উর্মিলা, নয়ন এবং আদার্স যারা আছে তারা সফলতা পাইলে হবে নাই, সবাইকে সফলতা যাতে পাওয়া যায় সেই অবস্থায় আমাদেরকে করতে হবে। এটা হচ্ছে মূল কাজ। আর সেইভাবে লাইভে পরামর্শ করবেন। যারা কমেন্ট করবেন নেগেটিভ কমেন্ট, সেইগুলোকে এড়াই চলবেন, ওইটা তর্ক বিতর্কতে যাবেন না, কারণ এটা ব্যস্ত হওয়ার জন্য অনেক সবাই লাইভে ঘুরে আছে, অলরেডি সবাই মিটিং শুরু করে দিয়েছে আর অন্যান্য জায়গায় মিট আপ করবার জন্য। তো সেইগুলো ধ্যান রাখবেন, লড়াই লাগবেন না, পরে দেখা যাবে মিট আপের পরে যে হাই বলতে যা হবে সেটা হবে কি, বাকি এখন শান্তি শৃঙ্খলা বজায় রেখে জিনিসটা ক্লিয়ার করতে হবে। এটা হচ্ছে আজকের মিটিং। শুরু করবেন এই সপ্তাহ থেকেই, যখনই মনে হবে, যখনই লাইভে আসবেন, তখনই মিট আপ সম্বন্ধে একটুখানি কথা বলবেন, বাকি মিট আপ যা বলবেন সেটা আলাদা কথা, মিট আপটা একটু শোয়া হবে। ওকে, তারা কিছু বলার থেকে বলুন। বাবু বলুন, আপনি বলুন নিজে, তারপরে আমরা শুরু করবো। বাপটি আছে, অবজেকশন বলতে কিছু বলবে, তারপরে একে একে সবাই মিলবে। আমি বড় সবাই আমি যেটা বুঝলাম আচ্ছা, খুব ভালো প্রশ্ন তুলেছে। ঠিক আছে, আমার বক্তব্য দিলে সবাইকে দেওয়া না, কারো দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে, সেটাও ভালো। কিন্তু আগের বছর 2025-এ যখন মিট আপটা হয়, মহা মিট আপ, তুমিও উপস্থিত ছিলে, সবাই ছিল। তো এই বছর এই জন্য সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে সবাইকে ট্রফি দেওয়া ক্যান্সেল করেছে, যে যদি কেউ মেহনত না করে, না পরিশ্রম করে যদি কোনো কিছু পাই যায়, সেটার মূল্য কিন্তু বুঝে নেই। আগেবারে আমি ভাবিছিলাম যে যদি সবাই খুশি হবে, কিন্তু একটা অপপ্রচার এমনভাবে করা হলেও বিল বড় কামাবে। বাস্তব অনেক রোস্টাররা ভালো প্রশ্ন তুলেছে যে এটা কিন্তু সবাই জন্য লই, সেটা কিন্তু পরে বোঝা যায়। আর বাস্তব ট্রফিটা কিন্তু একটা সম্মানীয় জায়গায় পৌঁছতে গেলে এবং একটা স্থান পাইলে সেই ট্রফিটা সে গ্রহণযোগ্য। তার জন্য যারা ক্রিয়েটার আছে তারাও সেদিন ওই জায়গায় উপস্থিত হয়ে যায়, একটা এনার্জি পাবে, আগ্রহী পাবে যে আমিও ওই জিনিসটা আমি একদিন হাসিল করি। তার জন্য ট্রফিটা সবার জন্য রাখা হয়নি, বাকি যারা 100+, তাদের জন্য ট্রফিটা রাখা হয়েছে। ঠিক আছে, এই কারণে বাকি তোমার প্রশ্ন আমার ঠিক নেই। সবাই পেলে খুবই ভালো হইতো, কিন্তু সবাইকে দিলে একটা আলাদা হয়ে যেত। তাহলে একটা 100কে পরিশ্রম করা ছেলে আর একটা 1000 পরিশ্রম করা ছেলে এক তুলনা হয়ে যাবে, আর এক তুলনা করতে চাই নাই। ঠিক আছে, 100কে যে যাবে তার মনে ঠেস পৌঁছবে। এই হচ্ছে গল্প। আর নেক্সট কোনো কিছু প্রশ্ন? আচ্ছা, আর কোনো কিছু?
কি দেওয়া যাবে আর এই যে না, ছোট ছোট বড় করা যাবে না, এই জন্য ছোট বড় করা যাবে না, কারণ হাজার হাজার ক্রিয়েটার আসবে, সেগুলোকে দেওয়া সম্ভব নয়, যেহেতু একার ঘরে সমস্ত কিছু করা হচ্ছে, সেই জন্য সব কিছু দিকটা চিন্তা ভাবনা রেখে করা হয়েছে। আমি বলছিলাম যে পুরুলিয়াতে যতগুলো ক্রিয়েটার আছে তাদের 100কে এটা ঠিক আছে, আমরা ওটা যা নিয়েছে সিদ্ধান্ত ঠিক আছে, কিন্তু আমি বলছিলাম তার থেকে একটু যদি ডাউন করা হয়, 50 থেকে যদি করা হয়, 50K থেকে, কারণ আমাদের পুরুলিয়ার মানুষ খুব গরিব খেটে খাওয়া মানুষ, যারা এই পথে মানে এগিয়েছে এবং তারাও জন্য একটু এনার্জি পায় যে হ্যাঁ আমরা 50Kটাও এটা খুব ছোটো নয়, এটা অনেক বড় তাদের কাছে এবং আমাদের পুরুলিয়ার বাসীর কাছে সেটা যারা করছে। তা আমি বলছিলাম যদি এটা করা হয় তাহলে সিদ্ধান্ত নেওয়াটা একটু ভালো হয়, এটাই বলছি। খুব সুন্দর, হ্যাঁ বিমলদা খুব সুন্দর প্রশ্ন তুলে ধরেছে যে যদি 100K থেকে 50K করা যায় তাহলে অনেকজনেই পাবে কার্পিক ট্রফিটা। তো বিষয়টা হলো যে 50K করতে গেলে কিন্তু জনসংখ্যাটা অনেক বাড়িয়ে যাবে, আর যে কারণে 50Kটা প্রায় যে কোনো ক্রিয়েটারের মানে আর কি আছে 50K, আর সেক্ষেত্রে অনেক যখন জনসংখ্যা হয়ে যাবে সেখানে যেটা অসুবিধা দেখা যাবে সব দিক থেকেই, হ্যাঁ আর্থিক দিক থেকেও এবং ম্যানেজমেন্ট দিক থেকেও, খাওয়া দাওয়ার দিক থেকেও, হ্যাঁ তাদের শুধু ডাকলেই আর ইনভাইট করলেই এবং তাদেরকে ট্রফি দিলেই তার হয় না, তার পেছনেও একটা বিশেষ কিছু খরচা আছে যেটা বহন করা করতে সম্ভব হয়। ওটা বড় বড় ইনফ্লুয়েন্সার যদি পাওয়া যায় তখন আপনার কথাটা চিন্তা ভাবনা রাখা হবে, হ্যাঁ ইনফ্লুয়েন্সার দিয়ে যদি আমরা করাই সেটা আমাদের মিটিংয়ে আবার পাস হবে। তো খুবই ভালো যে চেষ্টা করবো যে 50K রাখার, কিন্তু এখন আশা খুবই কম, যেহেতু আমরা তো শুনছেন দেখতে পাচ্ছেন যে একা কতটা মেনটেন করতে, একা এইটা মোটামুটি 1 লাখ টাকা প্লাস হবে, হ্যাঁ যেটা অ্যামাউন্ট এখন ধরা যাচ্ছে। সেক্ষেত্রে যদি আবার আমরা নিজেরাই আবার নিজেদের বিপদ আরও রেখে আনি সেক্ষেত্রে অসুবিধা হবে, হ্যাঁ যদি তখন কিন্তু জিনিসটা চিন্তা ভাবনা করে অবশ্যই 50K 50Kটা করা যাবে। আর আমাদের সম্পাদক আছেন মুন্নাদা এই বিষয়ে কিছু বলো 50K সম্বন্ধে, কতটা কি অসুবিধাজনক, কতটা কি ভাবা হবে না হবে, তারা কিন্তু খুব বড় প্রশ্ন তুলে ধরেছে। প্রথমে বলতে ট্রফি ট্রফি তো এখানে ট্রফি বলতে আমরা ভাবছি প্রাইজ, মানে প্রাইজ বা ট্রফি নয়, এটা হচ্ছে কি যারা 1 লাখ বা 1 লাখ যারা পূরণ করেছে তারা কিন্তু প্রচণ্ড মেহনত করে সেটা পূরণ করেছে, আর সেটা সম্মানযোগ্য, যে যা যতই বলুন 1 লাখ টাকা করাটা কোনো চারটিখানি ব্যাপার নয়। তো তার দিকে ট্রফি হোক বা স্বরলিপি হওয়ার সম্মান ওর পরিণতি হয়েছে, আজ থেকে দেওয়া না টিম বা পুরুলিয়া থেকে সে সম্মান তাদেরকে করতে চাইছি, এবং তাদের মুখ থেকে তোমরা করতে পারো কী হবে সেটা একটা মোটিভেশন কিছু কথাবার্তা শুনতেই চাইছি। আর ট্রফির বিষয়টা, ট্রফি বলে কোনো কিছু হয় না, ট্রফি কোনো ক্রিকেট তো খেলা নয়, ক্রিকেট বা ফুটবল খেলা করে, এগুলো আমরা সম্মান কি ঘরে সাজাই রাখতে পারি যে আমরা গেছিলাম। আর যারা প্রশ্ন করছে 50K বা 60K 70K, এমনও আছে 95K 99K আছে কি না, তারা তো আরও বেশি প্রশ্নটা তুলতে পারে, কিন্তু না করলে সকলকে করতে হবে এটাই না নিয়মটা। তো 50K যদি করে দিই তো আগে বছর তারা চেষ্টা করুন যে এটা 1 লাখ করি আমরা, নিজে উন্নতি হবে এবং তখন ট্রফিকে তখন পুরুলিয়ার অন্যান্য জায়গায় তোমরা আরও আলাদাভাবে হবে। তো ট্রফি রাখাটা বড় ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে সম্মানটা, ওকে। আর ছোটো বড়ো বলে কোনো কিছু হয় না, শুধু মেহনত কথা হবে, বুঝতে পারছি। খুব সুন্দর, খুব সংক্ষেপে বুঝেছি, আশা করি বুঝে গেলেন যে 50K এবং ট্রফিটা বড় জিনিস নয়, 50K পরে এবং যারা আছে আরও আদার্স ক্রিয়েটার আছে যারা 50K 60K 70K 80K 90K, কিন্তু তারাও সেই হিসেবে সামিল হয়ে যাবে, সেক্ষেত্রে অসুবিধা হবে। এবং 1 লাখটা হচ্ছে একটা নির্দিষ্ট একটা স্টেপ, যে 1 লাখ ফলোয়ার মানে 1 লাখে একটা সম্মান পাওয়া যায় ইউটিউব থেকেও, ফেসবুক থেকেও, ইনস্টাগ্রাম থেকেও, যে একটা প্লে বটন আছে ইউটিউব থেকে সেটা 1 লাখেই আছে, কিন্তু তার জন্য 1 লাখটা নির্দিষ্ট নির্ধারিত সেই জিনিসটা হিসাবে লক্ষ্য রেখে করা হয়েছে। তার জন্য সরি দুঃখিত বিনোদনটা এই বিষয়টা বিশ্বাস করা দিয়ে নেক্সট বারে যারা আছে 1 লাখের নিচে তারা 1 লাখ পর্যন্ত অবশ্যই আসবে, আর অবশ্যই আইলে অবশ্যই সেই জায়গায় সম্মান দেওয়া হবে, যেটা বছর বছর অবশ্যই মিটা যত বছর হবে 1 লাখের জন্য অবশ্যই সম্মান সবসময় রাখা আছে। চলো বাকি লাইভে বলা যায়। দাদা এখন একটু ব্যস্ত ছিল, ফুল কালেকশন করছিল, কিছু বলো বাকিটা লাইভে বলি। তো বন্ধুরা, আমি বিশেষ কিছু বলবো না, আজকে আলোচনা সভা আমাদের ডাকা হয়েছিল এবং আজকে আমাদের বলা হয়েছিল যে যারা যারা 100K প্লাস ফলোয়ার্স আছে ফেসবুকে
তাদেরকে ইনভাইটের ব্যাপারটা আমরা একটা তালিকা তৈরি করবো। যাই হোক, ওই তালিকাটা তৈরি আমাদের কাজ চলছে, অনেকটা আগাই গেছে কাজটা। তো যাদের যাদের তালিকাতে নাম এসেছে আমরা তারাকে অলরেডি আমন্ত্রণ করার জন্যে ফোন করা হচ্ছে, শুরু হয়ে গেছে। আর আরও যারা এখনও বাকি আছেন, অনেকে হয়তো আমাদের নজরে নাই বা লিস্টে আমরা খুঁজে পাচ্ছি না। তো যাদের যাদের 100 আছে পুরুলিয়ার বুকে, যারা পুরুলিয়ার ভাষা, কালচার এবং পুরুলিয়ার গান বা পুরুলিয়াকে প্রমোট করেন বিশেষ করে, তারা অতি অবশ্যই ফোন করবেন, আমাদেরকে জানাবেন, ঠিক আছে? আর যাদেরকে আমরা এখান থেকে খুঁজে পাচ্ছি তাদেরকে তো আমরা নিজেরাই ফোন করব। তো এটাই আপনাদের কাছে অনুরোধ, আর বিশেষ কিছু বলবো না। আর এবারে হয়তো এটা প্রশ্ন উঠতে পারে যে শুধু 1 লাখ যাদের ফলোয়ার্স আছে বা 1 লাখ প্লাস আছে তাদেরকেই সম্মানিত করা যায়, বাকিদের ব্যাপারটা কী হবে? বাকিদের ব্যাপারটা বলে দিচ্ছি, যারা কন্টেন্ট ক্রিয়েটার আমাদের আরও যারা আছেন তাদের ক্ষেত্রে তাদের কী লাভ বা তাদের কী কন্টেন্ট ক্রিয়েটার এটার মানে কী, সেখানে যারা নতুন বা যারা কন্টেন্ট ক্রিয়েট করে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা চলছে বা চেষ্টা করছে, তো তাদেরকে নিয়ে আমাদের এই মিট আপটা প্রতিবারেই আমরা কিন্তু করেছি, তাদের উদ্দেশ্যেই করেছি। কারণ তাদের উদ্দেশ্য কী উদ্দেশ্যে বা তাদের সহযোগিতার জন্যই করেছি, কারণ তাদের নতুন কিছু তারা শিখবে এখানে, ঠিক আছে? যারা সাকসেস হয়েছে তারা আজকে সেখানে মোটিভেশন বক্তব্য রাখবে, স্পিচ রাখবে, সেই স্পিচের মাধ্যমে তারা বুঝবে, জানবে ব্যাপারটা, আরও আগান যাওয়ার একটা রাস্তা খুঁজে পাবে। এটাই হচ্ছে ব্যাপার।